বিষ্ণুপ্রিয়ার মোড়ে কিন্তু মুক্তকেশীর ওইটা দেখলাম আর কি, মুক্তকেশী আসাটা। তারপরে কিন্তু আমরা ঢুকে এলাম মণ্ডপগুলো দেখতে। এখানে কিন্তু অসাধারণ লাইট করেছে এবং এই মণ্ডপটা কিন্তু অনেকটাই লাইন ছিল, কিন্তু এখানে টিকিট সিস্টেম ছিল না বলে লাইন কিন্তু তাড়াতাড়ি এগোচ্ছিল। এটা কিন্তু একটা ভূতের মণ্ডপ, যেগুলো কিন্তু রাত ছাড়া দেখা যাবে না। তো এই দেখো আমরা ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এখানে কিন্তু এদিক ওদিক অনেক ভূত বসে আছে, মানে যারা মানুষ হয়েছে। তো আমি তো আগেই বলেছিলাম যে আমার কিন্তু অতটা ভয় টয় লাগে না, তো যারা মেয়েদের ম্যাক্সিমাম ভয়গুলো দেখায় ওরা, আর মেয়েরা একটু চিৎকার চেঁচামেচি বেশি করে। তো এটাও এখানে সেটাই হচ্ছিলো, এখন সাদা টাদা আলোর জন্য ম্যাক্সিমাম এই ভয়ঙ্কর ব্যাপারটা পরিস্থিতিটা লাগছিল, এবং সাউন্ডগুলোর জন্য মাঝে মাঝে ওরা বেরিয়ে পড়ছে আর কি। তো এই থিমটা কিন্তু অনেক বছর আগে যে আমরা কিন্তু দেখেছিলাম, তখন রনিতার বিয়ে হয়নি, তো সেই সময় দিনের বেলাও গেছি রাত্রিবেলাও গেছি, তো অনেকটা সেই রকমই এই উপর দিয়ে উঠে আবার নিচে দিয়ে নামতে এই ব্যাপারগুলো করেছিল। সেবার কিন্তু মহাকাল টাইপের কিছু একটা এনেছিল, সেখানে যজ্ঞ হচ্ছিলো। এবছর যজ্ঞ হচ্ছিলো না এই জায়গাটা করে যেখানটা দেখছো শিবটা বসিয়েছে, আগের বার কিন্তু এখানটা যজ্ঞ ব্যাপারগুলো ছিল। তো এবছর এখানে শিব বসিয়ে দিচ্ছে, আর লাস্টে গিয়ে আর কি শ্মশানটা করেছে। এখান থেকে সিঁড়িতে নেমে কিন্তু এখানে একটা থান টাইপের করেছে, এখানে সব মানত করার জন্য ঢিল বাঁধা আছে এখানে আর কি, কঙ্কালের মাথা টাথা নিয়ে এইসব তন্ত্রবিদ্যার যেসব কাজগুলো সেগুলো করেছে। এবং এর ভেতরে ঢুকে কিন্তু একটা শ্মশান, এখানে কিন্তু সব মরাটরা পোড়াচ্ছে, এই ব্যাপারগুলো করেছে, তার মধ্যে ভূত লাফাচ্ছে। তো এখানে মরা পড়ে আছে, ওইদিকে চিতা জ্বলছে, এবং যে শ্মশানের যে ভয়ঙ্কর একটি মাতৃমূর্তি সেটা কিন্তু এখানে আছে, এবং এখানে একটি তান্ত্রিকও আছে ওই পাশটা করে, এখানটা করে একটা তান্ত্রিক আছে, এবং তার মানে গাছের তলায় তান্ত্রিক বাবা বসে আছে, এবং এখানে কিন্তু একটা ভয়ঙ্কর মাতৃমূর্তি, মানে এটা অসাধারণ একটা ভয়ঙ্কর মাতৃমূর্তি। এবং এটাই কিন্তু আজকের থিমটা ছিল এখানকার। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমরা দেখেছো কিনা জানি না, আমি তো আর আগে ব্লগটা পোস্ট করতে পারলাম না, কারণ অনেক ব্লগ হয়ে গেছে। তো এটা চণ্ডী মাথা ছিল, এখানে সেলফি জোনও ছিল। তারপর কুটিপাড়া ওই দিকটা কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর করেছে, আমি আর ওইদিকে যাইনি, কারণ আমরা আরনটা দেখতে বেরিয়েছিলাম। এখানে সকালপাড়া মোড়ে এই জায়গাটা করেছি কিন্তু চলে এলাম। এখানে কিন্তু অনন্ত সজ্জা নারায়ণ, বাইপাস রোডটায় এইগুলো ঠাকুরগুলো ছিল। তারপরে ছিল জন্মাষ্টমী, তো অসাধারণ ঠাকুর। তারপর মুক্তকেশীও অসাধারণ একটি ঠাকুরের মধ্যে, ওই মুক্তকেশীটা ওখানে দেখালাম, এটা কিন্তু নাপিতপাড়ার মুক্তকেশী ছিল। তারপরে এরকম অনেক ঠাকুরই তোমার দেখালাম। আর বাইপাসের রোডে কিন্তু বড় বড় ঠাকুরগুলো, যেমন রণকালী সবচেয়ে বড় ঠাকুর, সেগুলো কিন্তু ঘুরিয়ে দেয় এবং সোজাভাবেই যায়, ওটা অনেকটা জায়গা পায়। শহরের মধ্যে তো অতটা জায়গা পায় না, ওই জন্য সাইড করে নিয়ে যেতে হয়, বাড়িঘরতে ঠেকে যায়। তো এই ব্লগটা এটুকুনি ছিল, পরের ব্লগে কিন্তু বাকিটা তোমাদের দেখাবো। তো টাটা।